আজ খুব সহজভাবে রান্না আমাদের, কারণ ইলেকশান আছে তো। তাই কালকে এই মাংসটা আমার যা দিয়েছিল, দেশি মুরগির মাংস, আমি এটাকে রেখে দিয়েছিলাম। এখন আমি আলু দিয়ে পাতলা ঝোল করে দেবো। মেয়ে বললো, মা একটু পোলাও করে নাও, যেহেতু দেশি মুরগির মাংস থাকলে খুব পছন্দ ওদের সাদা দেশি পোলাও। তাই আমি চালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটু পোলাওটাও তৈরি করব, দেখাবো। এই যে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুও কেটে রেখেছি, চিন্তা নেই। আলুগুলো লাল করে নেব। দিলাম স্বাদ মতো লবণ। আলুটা হালকা লাল হয়ে গেছে, আমি তুলে নিলাম। এর মধ্যে আমি মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম, কষিয়ে নেব। তার মধ্যে আমি ভাজা আলুটাও দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। হয়ে যাবে দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল। কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা, মাংস কষানো হয়ে গেছে। এরপরে আমি গরম জল রেখেছি, গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ওই মুগ চালও কষানো হয়ে গেছে। এবারও এই সাদা পোলাও বেরেস্তা, উপর থেকে একটু সামান্য চিনি আর গাওয়া ঘি একটু দিয়ে দিলাম। ধীরে ধীরে ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। হালকা আঁচে রেখে দেবো। মাংস ফুটছে, এভাবে হালকা আছে, এটাও ঢাকা দিয়ে রেখে দেবো। সেই ঝরঝরে পোলাও রেডি। আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে বন্ধুরা, খুব অল্প আছে। আমি এটাও ঢাকা দিয়ে রেখেছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি।